বেশ কিছুক্ষণ পরে, সম্ভবত 7-8 মিনিট পরে আমাদের আসলে লিনাক্স মেশিনটা রেডি হয়ে গেছে, ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি এখন এখানে লিখি রিস্টার্ট সিস্টেম, দেখ বেশ কিছুক্ষণ পরে মেশিনটা রিস্টার্ট নিয়ে এই পর্যায়ে এসে থেমে আছে। আমরা এখান থেকে যদি এন্টার কি প্রেস করি, তা বলছে লোকাল হোস্ট লগ ইন, আমরা লিখবো রুট, আর পাসওয়ার্ড হলো আমাদের সেই পাসওয়ার্ড পাসওয়ার্ড। আচ্ছা, আমরা আমাদের মেশিনের মধ্যে ঢুকে গেছি, কিন্তু মেশিনটি ইনস্টল করেছি আমরা কমান্ড লাইন মোডে, কোর মোডে, এটা গ্রাফিক্যাল মোডে না। সো আমরা আসলে এখানে গ্রাফিক্যাল কিছু দেখতে পাচ্ছি না। আমরা এই মেশিনটাকে ক্লোন করে গ্রাফিক্যাল মোড তৈরি করবো। তো আমরা প্রথমে কি করব, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে ব্যাকআপ রেখে দেব। আমি আমার পাশাপাশি আমার কমান্ড গুলো লিখে রাখছি। আসলে লিনাক্সের সব কমান্ড তো মনে থাকে না সবসময়, তো আমি কমান্ড গুলার ডেসক্রিপশন বক্সে লিখে দিব যাতে আপনারা দেখে করতে পারেন। তো আমরা প্রথমে একটা ডিরেক্টরি ক্রিয়েট করব। ডিরেক্টরি ক্রিয়েট করতে লিখতে হবে mkdir মেক ডিরেক্টরি স্ল্যাশ ব্যাকআপ, ব্যাকআপ নামে আসলে আমরা ক্রিয়েট করছি। ডিরেক্টরি তৈরি হয়ে গেছে। এবার যদি আমরা লিখি আমাদের এই পিসিটার আইপি কত, তাহলে আমরা লিখবো আইপি এ ফর অ্যাড্রেস। আমরা দেখতে পাচ্ছি আমাদের পিসিটার আইপি হলো 192 ইএনএস, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ইএনএস 160 দেখেন 192.168.226.128/24। আচ্ছা, আমরা এবার পিং করে দেখি যে আমাদের এই পিসিটা নেটওয়ার্ক পায় কিনা, ইন্টারনেট যুক্ত আছে কিনা। সরি, আমরা লিখি পিং dr.dk মাইনাস C2। C2 মানে সে দুইবার পিং করবে, সে dr.dk পেয়েছে এবং দুইবার এখানে বলছে 64 বাইটস ফ্রম সামথিং, 64 বাইটস ফ্রম সামথিং। ওকে, আমরা যদি আমাদের এই পিসিটার আইপি অ্যাড্রেস, ডিফল্ট গেটওয়ে, ডিএনএস দেখতে চাই, তাহলে আমরা লিখবো হলো nmcli, তাহলে আমরা দেখতে পাচ্ছি সব দিন দেখুন দেখাচ্ছে যে আমাদের পিসিটার আইপি অ্যাড্রেসটা দেখেন কোনটা, তারপরে ডিফল্ট রাউট হলো 192.168.226.2, এভরিথিং দেখাচ্ছে। ডিএনএস কোথা থেকে আসছে, ডোমেইন হলো লোকাল ডোমেইন, এভরিথিং। স্ক্রিনটা অনেক বেশি হয়েছে, আমি এবার প্রেস করি কন্ট্রোল এল, তাহলে ক্লিন হয়ে গেল। আচ্ছা, এবার আমরা কিছু বেসিক জিনিস সেট আপ করে নেব। বেসিক জিনিস সেট আপ করতে এখানে লিখতে হয় dnf, দেন ইনস্টল, দেন y ফর অল। আমরা কি করবো, বেসিক জিনিস ভিমকে আমরা নেব, ভিম হলো এডিটর। তারপর আমরা লিখবো bind-utils, দেন আমরা লিখবো traceroute, tcpdump, chrony, আর হলো ntpstat। এগুলো হলো বেসিক সফটওয়্যার। ভিম হলো ইন্টারনেট ইউজ করে tcpdump ট্র্যাকিং ফর নেটওয়ার্ক কার্ড, bind-utils হলো ডিএনএস ফাংশনকে কন্ট্রোল করে, ট্রেস রাউট রাউটিং ডেস্টিনেশন দেখায়, তারপরে ntpstat হলো সিনক্রোনাইজ করে টাইমের সাথে, chrony সিনক্রোনাইজ করে টাইমের সাথে। আচ্ছা, এবার আমি টোটাল বের দিই।
যেহেতু আমাদের মেশিনটা অনলাইনে আছে, তো ও কি করছে, নেট থেকে সবকিছু ইনস্টল করে নিচ্ছে। আসলে নেট না, ঠিক ও রিপোজিটরি থেকে ইনস্টল করে নিচ্ছে। ইনস্টলেশন কমপ্লিট। এইবার আমরা এখানে যে কাজটা করবো, আমরা ডিসেবল সেলিনাক্সকে আমরা ডিসেবল করে দিব। তো এর জন্য কমান্ড হলো, প্রথমে আমরা দেখি এটা কোথায় আছে। আমরা তো কন্ট্রোল এল দিয়ে স্ক্রিন ক্লিয়ার করি। সিডি টিসি দিতে আছে, টিসি সেলিনাক্স। এখানে আমরা চলে যাই আমরা কি করব, এর কনফিগ ফাইলটাকে আমরা দেখে দিতে কি আছে। এলএস আমরা দিই, আমরা দেখতে পাচ্ছি তিনটা ফাইল আছে, কনফিগ, cmanage.config আর হলো টার্গেটেড। আমাদের নষ্ট না হয় কনফিগ ফাইলটা, এই জন্য আমরা আমাদের ব্যাকআপ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি, ওইটার ভিতরে আমরা কনফিগ ফাইলটাকে রেখে আসবো। তো আমরা লিখি কপি, সিপিতে কপি কনফিগ, দেন আমাদের ব্যাকআপ যে ফোল্ডারটা আছে পিএসসি ব্যাকআপ ফোল্ডারের ভিতরে আমরা selinux.conf নামে আমাদের এই কনফিগ ফাইলটাকে কপি করে রেখে আসলাম। তারপরে আমরা এবারে ভিম এডিটর দিয়ে এই কনফিগ ফাইলটাকে কনফিগার করব। ভিম টেপ লিখে যদি আমরা ট্যাব দিই তাহলে কিন্তু কনফিগ হয়ে যায়, বা এন্টার দিই। আমাদের ভিম এডিটরের মাধ্যমে এটা কনফিগ ফাইলটা ওপেন হয়ে গেল। আমাদের কাজ হলো সেলিনাক্সকে ডিসেবল করা। বর্তমানে সেলিনাক্স আছে ইনফোর্সিং, এটাকে আমরা করব হলো ডিসেবল। তো আমরা এখানে আসার পরে কিবোর্ডের থেকে আই কে প্রেস করব, আই ফর ইনসার্ট, দেন এখানে এসে ব্যাক অ্যারো কি দিয়ে এটা মুছে দিয়ে লিখব ডিসেবল, ডিসেবল। দেখেন উপরের দিকে লেখা আছে কিন্তু ডিসেবল, নো সেলিনাক্স পলিসি ইজ লোডেড। তারপরে আমরা কিবোর্ডের থেকে স্ক্যাপ ক্লিক প্রেস করবো, স্ক্যাপ, তাহলে আমরা ইনসার্ট মোড থেকে কমান্ড মোডে ফিরে যাব। তারপরে আমরা লিখবো ক্লোন দিব, দেখেন নিচে একটা ক্লোন দিচ্ছি, তারপরে দিব হলো এক্স, তাহলে সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেছে। এবার কন্ট্রোল এল দিয়ে স্ক্রিনটাকে আবার ক্লিয়ার করে নেওয়ার পরে আমরা কম্পিউটারটাকে একবার রিস্টার্ট করবো আরেকবার। এর অপশন হলো শাট ডাউন -R নাও। রিস্টার্ট হয়ে গেল।